ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। 90% মানুষই জানেন না দেশি কলা এভাবে রান্না করেও খাওয়া যায়। নিয়ে নিচ্ছি প্রথমেই আমরা কিছু দেশি কলা, আর নিয়ে নিচ্ছি নারিকেল। নারিকেলটাকে আমি মিহি করে বেটে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। সবগুলো কলা আমরা ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে কেটেছি, দেখেই হয়তো বা বুঝতে পারছেন। চুলায় বেশ কিছু পানি দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। ভালো মতো বলক চলে আসলে কলাগুলোকে দিয়ে দিচ্ছি। 3 মিনিটের মতো সিদ্ধ করে নিব, এতে করে কলার গায়ে কষগুলো বেরিয়ে আসবে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। 3 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আবারও কড়াইতে সামান্য পরিমাণে পানি দিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ঝোলের পরিমাণ পানি। পানিটা ভালো মতো গরম হয়ে গেলে কলাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো কলা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে এখন দিয়ে দিব মিহি করে বেটে রাখা নারিকেল 1/2 কাপ, তেজপাতা 2টো দিয়ে রান্না করব কলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে নারকেলের আচার বেলির সাহায্যে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কাজটি করে নিতে পারেন। ঝোলটা যখন অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নামিয়ে নিব। সেই সাথে আরও সামান্য কিছুটা পানি আমি গরম করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, কিছু রসুন কুচি, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা কিছু। ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকে তুলে রাখা কলাগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে রান্না করব আরও প্রায় 2-3 মিনিটের মতো। আজকের এই কলার রেসিপিটা এর আগে যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেশি কলা দিয়ে যে এত মজাদার তরকারি রান্না করে খাওয়া যায় এর আগে আমি কখনোই খাইনি। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি। আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু আজকের এই কলার তরকারিটা খেতে অসম্ভব মজা হয়, যেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।